নমস্কার। এই ভিডিওতে আমরা ক্যাপ্রিকর্ন মকরের ক্ষেত্রে বছরের শেষ মাস ডিসেম্বর মাস ঠিক কীরকম দাঁড়াচ্ছে, ওভারঅলভাবে কী থিম থাকছে, কী টাইম আপনার জন্য ডিসেম্বর মাসে মোটামুটি দেখা যাচ্ছে, কীরকম ধরনের ভাবনা থাকবে, কোথায় আপনি বেশি ফোকাস রাখবেন, কীরকম ধরনের টাইমটা আপনার অতিবাহিত হতে পারে, তার একটা জেনারেল থিম এখানে আলোচনা করব কেবলমাত্র কারেন্ট ট্রানজিটটাকে প্যারামিটার ধরে। তো মকরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার লগ্ন বা রাশিতে, এই ভিডিওটা আপনি লগ্ন হিসাবেও দেখতে পারেন, রাশি হিসেবেও দেখতে পারেন। আপনার লগ্নতে কিন্তু থাকছে ভেনা শুক্র হচ্ছে আপনাদের ক্ষেত্রে 5th and 10th হাউস লর্ড, কেন্দ্র ত্রিকোণপতি আপনার লগ্নতে থাকছে, এটা একটা রাজযোগ তৈরি করে আছে আপনাদের ক্ষেত্রে কারাকা প্ল্যানেট। শনি থাকছে আপনাদের দ্বিতীয়ভাবে, তৃতীয়ভাবে রাহু, পঞ্চমভাবে বৃহস্পতি রেট্রোগেট মোশনে ভালো ট্রানজিট করছে, সপ্তমভাবে মঙ্গল ট্রানজিট করছে নিচস্থ গৃহে, কিন্তু এখানে বকরি হচ্ছে 7 তারিখ থেকে। নবমে কেতু আছে এবং একাদশ ভাব আপনার সোশ্যাল সার্কেলের যে হাউসটা, সেখানে সূর্য এবং বুধ থাকছে। বুধ এখানে রেট্রোগেট 16 ডিসেম্বর পর্যন্ত, এবং সূর্য 16 ডিসেম্বরের পরে কিন্তু একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে চলে যাচ্ছে। তো দেখা যাচ্ছে মকরের ক্ষেত্রে যেটা মেন ট্রানজিট, যেটা হচ্ছে ভেনা শুক্রের ট্রানজিট, এন্টার ডিসেম্বর মান্থ কিন্তু শুক্র থাকছে আপনাদের লগ্ন রাশি স্থানে। সুতরাং আপনার কনফিডেন্স লেভেল কিন্তু, আত্মবিশ্বাস, এটা কিন্তু হাই লেভেলে থাকবে, এবং আপনার সেলফ অ্যাওয়ারনেস থাকবে, বেশ ভালো কোয়ালিটির থাকবে, এবং আপনি বেশি ফোকাসড থাকবেন আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপরে। কী করলে সোসাইটিতে আপনি বেশি অ্যাকসেপ্টেবল হবেন, কি করলে আপনি ভালো দেখতে লাগবে, ভালো অ্যাকসেপ্টেন্স থাকবে, তার উপর বেশি আপনি ফোকাসড থাকবেন। সবার কাছে অ্যাট্রাকটিভ অ্যাকসেপ্টেবিলিটিটাই আপনার কাছে মূল থিম হয়ে দাঁড়াতে পারে। আপনার ড্রেসিং সেন্স খুব ভালো দাঁড়াতে পারে, আপনার ওভারঅল দেখতে কতটা ভালো লাগবে, এইগুলোর ওপর আপনি বেশি ফোকাস থাকবেন। কিন্তু মনে রাখতে হবে যে রেট্রোগেট মঙ্গলের দৃষ্টি কিন্তু শুক্রের উপর পড়ছে, অপোজিট সাইডে যেখানে মঙ্গল আছে শুক্রের ঠিক অপোজিটে, সেটা হচ্ছে আপনার সপ্তম ভাব, সেখান থেকে মঙ্গলের দৃষ্টি শুক্রের ওপর থাকছে। তো লোকজন কি বলছে, বাহ্যিক যে লোকজন কি বলবেন, সেই ব্যাপারগুলোতে বেশি সময় নষ্ট করবেন, ভ্যারাজ দেখা যাবে কিন্তু সেটা আপনি নন, ভেতর থেকে হয়তো অতটা নন। আপনি চেষ্টা করবেন বা অ্যাক্টিং করার চেষ্টা করবেন, এরকম ব্যাপারটাই মূল থিম হয়ে দাঁড়াতে পারে। তো আবার যদি দেখি 11th হাউস আপনার সোশ্যাল সার্কেলের যে হাউসটা, সেইখানে দেখা যাচ্ছে যে রেট্রোগেট বুধ মানে এর সঙ্গে থাকছে শুক্র কনজাংক্টেড 16 ডিসেম্বর পর্যন্ত। তো সোশ্যাল সার্কেল থেকে যে ফিডব্যাকগুলো পাবেন বন্ধুবান্ধব থেকে বা সোশ্যাল সার্কেল থেকে, আপনার সম্পর্কে যে ফিডব্যাকগুলো পাবেন সেটা কিন্তু কারেক্ট বা সত্যি নাও হতে পারে, ইলিউশন হতে পারে। সবাই অনেকে বলবেন, হয়তো বলবে আপনার সম্পর্কে সাবাস এগিয়ে যাও, কিন্তু গো হ্যাড বলবে, এগিয়ে যেতে বলবে, কিন্তু ভেতরে ভেতরে অন্য কিছু কিন্তু মিনিং থাকতে পারে। সুতরাং সাবধান, কি ফিডব্যাক পাচ্ছেন সোশ্যাল সার্কেল থেকে সেটাকেই প্যারামিটার ধরে যদি এগিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। সুতরাং যা শুনছেন ভাবছেন সেগুলো যে বিশ্বাস করে নিয়ে এগোবেন, সেটা কিন্তু ঠিকঠাক হবে না। প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করতে হবে, প্র্যাকটিক্যালি আপনি কি, আপনার নিজের ওপর কনফিডেন্স রাখুন এবং সেইভাবে চলার চেষ্টা করুন। নিজের কনসাসনেসের ওপর প্রায়োরিটি দিন, দরকার হলে আরও লার্নিংয়ের ওপর জোর দিন। জরুরি নয় যা কিছু শুনছেন, যা কিছু ভাবছেন সেগুলোর ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করবেন। যেগুলো যদি কোনো নেগেটিভ ইনফরমেশান পাচ্ছেন সেগুলো আগে যাচাই করুন, সময় নিন, আরও ইনফরমেশান আসতে দিন, সেগুলো কোরিলেট করে ভাবার চেষ্টা করুন কোনটা ঠিক নয়, তারপরে ডিসিশন নিন এবং এগোনোর চেষ্টা করুন। রাহু বুধ এবং সূর্যের কনজাংশন যেটা থাকছে আপনার 11th হাউসে, মানে রাহুর অ্যাসপেক্ট এবং বুধ এবং সূর্য যে 11th হাউসে শিফট করে থাকছে 16 ডিসেম্বর পর্যন্ত, এখানে আপনার বিজনেস এবং কেরিয়ারের কিন্তু কিছু ভালো অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। যারা ফ্যাশন ওরিয়েন্টেড কাজ করেন, ডিজাইন ওরিয়েন্টেড কাজ করেন, গার্মেন্টসের কাজ করেন, টেক্সটাইলের কাজ করেন, অর্নামেন্টের কাজ করেন, বিউটি রিলেটেড প্রোডাক্ট রিলেটেড ওপর কাজ করেন, চাকরি করেন, এইসব ক্ষেত্রগুলোতে, বা
বিজনেস করেন তাদের ক্ষেত্রে ভালো গ্রোথ দেখা যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু শুক্রের উপর পড়ছে। বৃহস্পতি আছে আপনার 5th হাউসে, সেখান থেকে বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি আপনার লগ্ন রাশিতে পড়ছে। এটাও কিন্তু খুব ভালো একটা বেনিফিক প্ল্যানেটের দৃষ্টি আরেকটা বেনিফিক প্ল্যানেটের উপর পড়ছে এবং সেটা আপনার লগ্ন বা রাশি স্থানে। তো এটা ইন্ডিকেট করছে সামগ্রিক পরিস্থিতির উপর আপনার যে অ্যাওয়ারনেস সেটা ভালো বিল্ড আপ করতে পারে। এবং 5th হাউস থেকে বৃহস্পতির দৃষ্টি খুব শুভ ছেলে মেয়েদের, আপনার সন্তান সন্ততির প্রোগ্রেসের উপরে, সন্তান সন্ততির ওদের যে প্রয়োজন আরও ডেভেলপমেন্ট তার উপর আপনি অনেকটা বেশি খেয়াল রাখবেন এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের জন্য ডেভেলপমেন্টের জন্য আপনি অনেকটা খরচা করতে চলেছেন, এটাও কিন্তু ইন্ডিকেট করছে এখানে। ওভারঅলভাবে আপনাদের মকরের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি রিলেটেড ডিলিংগুলো এই মাসের জন্য খুব একটা সুটেবল মনে হচ্ছে না। যদি কোনো প্রপার্টি রিলেটেড কোনো ব্যাপারে, বাড়ি গাড়ি ইত্যাদি বা এইসব ব্যাপারে যদি সেল করতে যান বা নতুন কিছু আপনি ক্রয় করতে যান, সেইগুলো কিন্তু খুব একটা সুটেবল মনে হচ্ছে না। তো ওভারঅলভাবে এরকমই একটা থিম দাঁড়াচ্ছে। জাস্ট থিমটা কি দাঁড়াচ্ছে ডিসেম্বর মাসে আমি এখানে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। আগামী বছর খুব সামনেই দাঁড়িয়ে, দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। নতুন বছরে আপনার হরোস্কোপ সাপেক্ষে আরও ডিটেলসে যদি আপনি জানতে চান নতুন বছরটা আপনার ঠিক অ্যাকচুয়ালটা কীরকম দাঁড়াচ্ছে, আপনার বিভিন্ন কোয়ারিগুলোর উত্তরগুলো যদি আপনি পেতে চান, আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন ওয়েবসাইটটা ভিজিট করলে এখানে ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেশন এক্সচেঞ্জ করতে পারেন, এনকোয়ারি করতে পারেন। এই নাম্বারে কল করা যায় না, কেবলমাত্র মেসেজ করে এনকোয়ারি করা যায়। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।